ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে যখন দুনিয়ায় পাঠালেন, দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ বলছেন, কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, মানুষ, আমি আল্লাহ তোরে মাটি দিয়ে বানাইলাম, মাটি দিয়ে বানানোর পর তোরে দুনিয়ায় পাঠালাম। দুনিয়ায় পাঠানোর পর আমি আল্লাহ এমনিতেই ছেড়ে দেই নাই। আল্লাহ বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, ও বান্দারে, আমি আল্লাহর পক্ষ থেকে তোর কাছে হিদায়াতের গাইডলাইন যাবে। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে নবীরা যাবে, আমার পক্ষ থেকে কিতাব যাবে। কি করতে হবে এবার? তোমাদের ডিউটি কি? আল্লাহ বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ফামান তাবিআ হুদায়া, আমার যে বান্দা আমার কিতাবের, আমার রাসূলদের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার যে গোলাম, আমার যে বান্দা, আমার যে বান্দি আমার কোরআনের অনুসরণ করবে, আমার পাঠানো রাসূলদের অনুসরণ করবে, তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, পরকালে কোনো টেনশন নাই। ওই কোরআনের অনুসরণ, ওই কোরআনকে নিয়ে আমরা জীবন পরিচালনা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আল্লাহ বলছেন, মাটি দিয়ে বানাইলাম, দুনিয়ায় পাঠাইলাম, সাথে দিলাম কোরআন আর নবী। তোমরা যারা আমার কোরআন আর আমার রাসূলদের অনুসরণ করবা, আমি আল্লাহ তোমাদের রব, এই কথার উপরে যা অটল আর অবিচল থাকবা, ও বান্দা, তোমাদের দুনিয়ায় কোনো টেনশন নাই, আখিরাতে তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। মুমিনদের আখিরাতে কোনো ভয় আছে নাকি? আল্লাহ তাআলা মুমিনদের সমস্ত ভয়কে দূর করে দিবেন। আহাসিবান নাস, মানুষ কি এটা মনে করেছে আইয়ুতরাকু, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব, আইয়াকুলু আমান্না, কেবলমাত্র এই কথা বললে যে আমরা ঈমান এনেছি, ওহুম লা ইফতানুন, অথচ আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব না। আয়াতের শাব্দিক অর্থ আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদাররা কি মনে করেছে এই কথা যে আল্লাহ আমরা কালিমা পড়ছি, আমার বাপ মুসলমান, দাদাই মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, এই কথা যদি আমার বান্দারা বলে তাহলে আমি কি তাদেরকে ছেড়ে দিব? আল্লাহ বলেন, মানুষ কি এটা মনে করেছে এই কথা বললেই আমি ছেড়ে দিব? আপনারা বলেন তো, আমরা যদি বলি আল্লাহ শুধু ঈমান আনছি, নামাজ কালাম কিচ্ছু পড়ি নাই, সমাজে আল্লাহর দ্বীন বাস্তবায়নের চেষ্টা করি নাই, তাহলে কি আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন নাকি? ছেড়ে দিবেন? পরের আয়াতে আসেন। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, হে মুমিনেরা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, শুধু তোমাদেরকে যে পরীক্ষা নিব এরকম না, তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকেও আমি আল্লাহ পরীক্ষা নিয়েছিলাম। এরপর আল্লাহ বলেন, ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো, ঈমানের দাবি করেছো, কারা ঈমানের দাবিতে সত্যবাদী। ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, আর ঈমানের দাবি করে কারা সুবিধাবাদী মুসলমান হয়ে গিয়েছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এই স্লোগান দিয়ে শুধু দুনিয়ার জীবনটা কাটায় দিয়েছে, মুসলমান তো হয়েছে একবার, আল্লাহ আমাকে মাফ করেই দিবেন। আল্লাহ বলেন, আমি দেখতে চাইবো তোমরা কি তোমাদের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী। পড়েন আল্লাহু আকবার। দুইটা আয়াতের সারমর্ম কি উদ্ধার হইল? আল্লাহ মুমিনদের থেকে অবশ্যই পরীক্ষা নিবেন। কেন নিবেন? কারণ হচ্ছে আল্লাহ দেখতে চান কারা ঈমানের দাবিতে সত্যবাদী, ঈমান আনার পরে ঈমানের যে দাবিগুলো আছে, কোরবানি আছে, এই কোরবানি কারা প্রদান করে, আর কারা ঈমানের দাবি কোরবানি প্রদান করে না। আল্লাহ তাআলা বলছেন, আমি নিশ্চয়ই মুমিনদেরকে
থেকে পরীক্ষা নিব। আল্লাহ কাদের থেকে পরীক্ষা নেবেন? মুমিন না কাফের? আল্লাহ মুমিনদের থেকে পরীক্ষা নেবেন। হাদিসে পাকে এসেছে, আল্লাহ নবী বলছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। মানুষদের মধ্য থেকে আল্লাহ সবচাইতে কঠিন পরীক্ষা নিয়েছেন নবীদের কাছ থেকে। কাদের কাছ থেকে? সুম্মাল আমসাল ফাল আমসাল। এরপরে আল্লাহর সাথে সম্পর্ক যার যত বেশি, আল্লাহর সাথে সম্পর্ক যার যত গভীর, আল্লাহ তাদের কাছ থেকে তত কঠিন পরীক্ষা নিয়েছেন। আমার প্রিয় কিশোরগঞ্জের বাবাজিরা, পর্দার অঞ্চলের মায়েরা, লক্ষ্য করে শুনবেন। এখানে আল্লাহ বলছেন, আমি মুমিনদের থেকে অবশ্যই কোরবানি নিব, পরীক্ষা নিব। আর হাদিসে আসছে আল্লাহ নবীদের থেকে সবচাইতে বেশি কঠিন পরীক্ষা নিয়েছেন। এবার আসেন আল্লাহ নবীদের থেকে কেমন পরীক্ষা নিয়েছেন। আল্লাহ আমাদের পূর্বে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেও পরীক্ষা নিয়েছেন। আদম নবীর থেকে আল্লাহ কি পরীক্ষা নিয়েছেন? আল্লাহ আদম নবীর জান্নাতে অবস্থান করার জন্য অনুমতি দিলেন। এরপরে আল্লাহ তাআলা কুদরতিভাবে একটা গাছ দেখা দিয়ে বলেন, আদম সাবধান, জান্নাতে থাকো, যেখানে মন চাই সেখানে যাও, যা খুশি তা খাও। ও আদম সাবধান, এই গাছের নিচে কিন্তু ভুলেও যাইবা না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি ওই গাছের নিকটে যাও তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আদম নবী ভুল করে শয়তানের ধোঁকায় পড়ে গাছের কাছে চলে গিয়েছেন, ওই গাছের ফলটাও তিনি খেয়ে ফেললেন। এবার আল্লাহ জমিনে নামায় দিলেন। জমিনে নামায় দেওয়ার পরে আদম নবী একদিন আর 2 দিন না, কিতাব সাক্ষী দেয় আদম নবীর থেকে আল্লাহ তাআলা 350 বছর পরীক্ষা নিয়েছেন। 350 বছর একটা ভুলের কারণে আমাদের আদি পিতা কান্না করেছেন। সুবহানাল্লাহ। কয়শো বছর? হায়াত ছিল 1000 বছর, 350 বছর দুনিয়ার এক পাশ থেকে আরেক পাশে গিয়েছেন, দুনিয়া ঘুরেছেন আর আল্লাহ তাআলার কাছে কান্না করেছেন। কেমন কঠিন পরীক্ষা চিন্তা করেন। আমার কিশোরগঞ্জের বাবাজিরা, আমার প্রিয় স্নেহের, আমার প্রিয় মানুষজন, আল্লাহ তাআলা আদম নবী থেকে 1 দিন 2 দিন না, 350 বছর আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আর আমরা কেমন ক্যাটাগরির মুসলমান চিন্তা করেন। আমাদের যদি 2-1 বার হাসপাতালে যাওয়া লাগে, মাসে যদি 2-3 বার অসুস্থ হয়ে যায়, অথবা পাশের বাড়ির কেউ অসুস্থ না, এদের বৎসরে কিচ্ছু হয় নাই, আমার বৎসরে 2-3 বার রোগ হয়ে গেছে, আমার এটা নষ্ট হয়ে গেছে, সেটা নষ্ট হয়ে গেছে, তখন আমরা এমন ক্যাটাগরির মুসলমান, আমরা বলি, ও আল্লাহ তুমি কি আমার এই দেখছো, আর কাউরে দেখো নাই? পড়েন না নাউজুবিল্লাহ। এমন বলে কি বলে না? অ্যাটেনশন প্লিজ, আপনারা এদিকে মনোযোগ দেন, কোরআনের আয়াত থেকে আপনাদেরকে শোনাচ্ছি। তাহলে আদম নবী থেকে আল্লাহ কয়শো বছর পরীক্ষা নিয়েছেন? 350 বছর। এরপরে আসেন আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, যাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। ইব্রাহিম নবীর কাছ থেকে আল্লাহ কি পরীক্ষা নিয়েছেন? আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর কাছ থেকে অনেকগুলা পরীক্ষা নিয়েছেন। এর মধ্যে বিশেষ কয়েকটি পরীক্ষা, 10টা পরীক্ষা হচ্ছে এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ। তবে ওই 10টা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা ছিল সবচাইতে কঠিন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ও নবী আপনি স্মরণ করেন, ও ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু, স্মরণ করেন আপনার রব যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। ফাতাম্মাহুন্না, ও নবী আপনার পয়গম্বর, আপনার রবের সেই খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কি পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম নবীর কাছ থেকে আমার আল্লাহ? ইব্রাহিম নবীকে নমরুদ এক পর্যায়ে আগুনের মধ্যে ফেলে দিবে। বিশাল বড় আগুনের কুণ্ডলী, আগুন জ্বালানো হলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরকার মাধ্যমে ফেলায় দেওয়া হবে। ফেরেশতা কয়েকজন হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীর কাছে হাজির।
এসে বলে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, ও আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহায্য লাগবে নি? যদি বলেন, অনুমতি যদি দেন, এই আগুনটাকে মুহূর্তের মধ্যে নিভায়ে দিব। ইব্রাহিম নবী বলেন, মনোযোগ দেন, ইব্রাহিম নবী বলেন, এই তোমাদের থেকে কেন আমি সাহায্য চাইব? আমি যেই রবের দাওয়াত দিয়েছি, যেই রবের পক্ষে কথা বলার কারণে, যেই রবের কালিমার দাওয়াত দেওয়ার কারণে আজকে আমি নমরুদের আগুনে পড়ছি, সেই রব কি আমাকে দেখে না? পড়েন আল্লাহু আকবার। কিশোরগঞ্জের সচেতন মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, ইব্রাহিম নবীকে যেই নমরুদ আগুনের মধ্যে ফেলতেছে, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব। আর আল্লাহর হুকুম মানতে পারি না, মানুষ হইয়া আমরা আল্লাহর ইবাদত করি না, আমরা আল্লাহর আনুগত্য করি না। মানুষ ছাড়া তামাম দুনিয়ায় যা কিছু আছে সব কিছু একজনের তাসবিহ জপে, তিনি কে? আল্লাহ আগুনকে অর্ডার করেন, আল্লাহ আগুনের প্রতি নোটিশ জারি করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, হে আগুন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিম পয়গম্বরের জন্য, আমার খলিলুল্লাহর জন্য তুই এমন ঠান্ডা হয়ে যা, আরামদায়ক ঠান্ডা হয়ে যা। পড়েন সুবহানাল্লাহ। দেখেন কোরআনের আল্লাহর শব্দ চয়ন দেখেন, আল্লাহ বলছেন কুনি বারদাও ওয়া সালামান, কুনি তুমি হয়ে যাও, বারদুন ঠান্ডা, ও সালামান কেমন ঠান্ডা? আরামদায়ক ঠান্ডা। আল্লাহু আকবার। এয়ার কন্ডিশন, কারণ বেশি মানুষের বেশি শীতে হৃৎপিণ্ড ব্লক হয়ে মানুষ মৃত্যুবরণ করে কি করে না? আবার বেশি গরমে মানুষ মরে কি মরে না? এই জন্য আল্লাহ বলছেন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর কাছ থেকে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন, তিনি পাস করেছেন। এবার নবীদের পরে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের নবীর থেকে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। কেমন পরীক্ষা আল্লাহ আমার নবীর কাছ থেকে নিয়েছেন? আমার নবীও এই কোরআনের জন্য তিনটা বছর শিয়াবে আবি তালেবের জেলখানায় বন্দী ছিলেন, ঠিক কিনা? নবীজিকে কাফের বেঈমানেরা তিনটা বছর জেলখানার মধ্যে বন্দী রেখেছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা সবচাইতে কঠিন পরীক্ষাটা নিয়েছেন নবীদের কাছ থেকে। এরপরে আমার আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের কাছ থেকেও কঠিন পরীক্ষা নিয়েছেন। কারণ দুনিয়ায় নবীদের পরে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হচ্ছেন সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? নবীদের পরে আল্লাহর প্রিয় কারা? সাহাবীরা, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আমার আল্লাহর প্রতি রাজি। সাহাবায়ে কেরামদের থেকে আল্লাহ কঠিন পরীক্ষা নিয়েছেন। একটা উদাহরণ দিয়ে বললে সহজ হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, রোমানদের বিরুদ্ধে কিছু সৈন্য দিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত উমর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। ওই দিক দিয়ে রোমান বাদশা বড় চালাক। রোমান বাদশা বলতে বর্তমান সিরিয়ার বাদশা। রোমান বাদশা বড় চালাক। যুদ্ধের মধ্যে যাদেরকে পাঠালেন তাদেরকে বলে দিলেন, এই আমার সেনাপতি, শোনো শোনো, যুদ্ধের মধ্যে যাচ্ছ ঠিক আছে, যুদ্ধের মোড় যেই দিকেই ঘুরুক সমস্যা নাই, এই মুসলমানদেরকে সবাইকে বন্দি করে আমার কাছে নিয়ে আসবা। কারণ আমি জানতে চাই, দেখতে চাই মুসলমানরা সংখ্যায় কম, অস্ত্র শস্ত্র কম, এরপরও কেন মুসলমানদের পরাজয়ের কোনো ইতিহাস নাই? মুসলমানরা সব যুদ্ধের মধ্যে বিজয়ী কেন হয়? আমি এই বিষয়টা জানতে চাইব। এবার রোমান সৈন্যরা মুসলমানদের আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার বাহিনীর সাথে যুদ্ধ করতে আরম্ভ করলো।
এক পর্যায়ে মুসলমানদের সমস্ত সৈন্যসহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার 50 জন সাথীকে ওই রোমান সৈন্যরা গ্রেফতার করে রোমান বাদশার দরবারে নিয়ে গেলেন। রোমান বাদশার দরবারে নিয়ে যাওয়ার পরে এবার বাদশা ডাক দিয়া বলে, তোমাদের মধ্যে কে সেনাপতি, কে যুদ্ধের মহানায়ক, কে সেনাপ্রধান? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি। বাদশা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আসো, তুমি আমার পাশের চেয়ারে বসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পাশের চেয়ারে বসানো হলো। ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার হৃদয়ে তোমাদের বড় ভালোবাসা, তোমাদেরকে বড় মহাব্বত করি। তবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শোনো, তোমার আর আমাদের মাঝে একটা পর্দা রয়েছে। কি পর্দা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি খ্রিস্টান আর তোমরা হচ্ছে মুসলমান। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাকে একটা অফার করি। সে অফারটা হচ্ছে, আমি তোমারে, আমার সুন্দরী একটা মেয়ে আছে, তার সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব। আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিব। আর আমি রোমান বাদশার যতটুকু এরিয়া আছে, আমার যতটুকু রাজত্ব আছে, অর্ধেক এরিয়ার রাজত্ব আমি তোমাকে দিয়ে দিব। বিনিময়ে তোমার একটা কাজ করতে হবে। কি কাজ? ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বিনিময়ে তোমার ঈমান ছেড়ে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। পড়েন নাউজুবিল্লাহ। এই কথা শোনা মাত্র আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চেয়ার থেকে লাফ দিয়ে উঠে গেলেন আর বললেন, বাদশা যা বলছো আর বলিও না। ও বাদশা, তুমি শুধু যদি আমাকে, তুমি কি মনে করেছো অর্ধেক রাজত্ব দিলেই আমি ঈমান ছেড়ে দিব? না, অর্ধেক রাজত্ব না, তুমি যদি ঈমানের বিনিময়ে তামাম দুনিয়াটা আমার লিখে দাও, ও বাদশা নামদার, তারপরেও ঈমান থেকে আমাকে একটা মুহূর্তের জন্য দূরে সরাইতে পারবা না। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় কিশোরগঞ্জের বাবাজিরা, বোঝানোর উদ্দেশ্য হচ্ছে ঈমান কত মজবুত ছিল, আল্লাহ তাদের কাছ থেকে কত কঠিন পরীক্ষা নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কথা বলার পরে বাদশা এবার তাদেরকে জেলখানার মধ্যে বন্দি করে দিল। এবার একটা ডাক্তারকে পার্সোনালভাবে ডাক দিয়ে বলে, এই ডাক্তার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার খোঁজ খবর রাখবা। যখন দেখবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ক্ষুধার্ত, না খেলে মৃত্যুবরণ করবে, ঠিক এমন সময় আমার কাছে আসবা। আর কানে কানে ডাক্তারে বলে দিছে, যখন দেখবা যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার বেশি ক্ষুধা, না খেলে মৃত্যুবরণ করবে, ঠিক ওই সময় তারে খাবার দিবা। কি খাবার দিবা? তার সামনে শুকরের গোশত দিবা। পরে নাউজুবিল্লাহ। শুকরের গোশত হালাল না হারাম? হারাম না হালাল? আর তার সামনে পানি দিবা, মদ মিশ্রিত পানি নিয়ে তার সামনে দিবা। এবার একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, বাহির থেকে বোঝা যায় না আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জীবিত না মৃত, বোঝার কোনো ক্যাপাসিটি নাই। ডাক্তার এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যে জেলখানার মধ্যে আছে, ওই জেলখানার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে গিয়ে দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার শক্তি নাই, নিথর একটা দেহর মতো পড়ে আছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে শুকরের গোশত এবং মদ মিশ্রিত পানি দেওয়া হলো। আর বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খেয়ে নাও। তুমি কি জানো তোমার সামনে কি খাবার পরিবেশন করা হয়েছে? বলল, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এক পাতিলার মধ্যে আছে, একটা পেয়ালার মধ্যে আছে শুকরের গোশত, আর গ্লাসের মধ্যে আছে মদ মিশ্রিত পানি। এই কথা যখন ডাক্তার বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার শরীরের মধ্যে ঈমানি জোশ চলে আসলো। লাফ দিয়া উঠে ওই খাবার এবং মদের মধ্যে লাথি মারলেন, সাথে সাথে সেগুলো জমিনের মধ্যে পড়ে গেল। পড়েন আল্লাহু আকবার। ডাক্তার দৌড়ে গিয়া বাদশা গিয়া কয়ে, বাদশা নামদার, 3 দিন ধরে কোনো খাবার নাই, শরীর একবারে অসুস্থ, নিতর দেহ পড়েছিল। যখনই খাবার নিয়ে গেলাম, যখনই বললাম শুকরের মাংস আর মদ মিশ্রিত পানি তোমাকে দেওয়া হলো, বাদশা শক্তি কোথায় দেখে যেন চলে আসলো, লাফ দিয়া উঠে আপনার দেওয়া খাবারকে লাথি মেরে জমিনের মধ্যে ফালায় দিয়েছে। বাদশা এবার রাগান্বিত হয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ মুসলমানদের সবগুলো সৈন্যকে আমার কাছে ধরে নিয়ে আসো।
এবার মুসলমানদের সমস্ত সৈন্যকে হাত বেঁধে বাদশার সামনে আনা হলো। বাদশা এবার বললেন, একটা বিশাল ডেকচির মধ্যে তেল গরম করো। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শোনো শোনো, এখনো সময় আছে। এই যে দেখো তেল গরম করা হচ্ছে, এখনো সময় আছে। যদি খ্রিস্টান হয়ে যাও তোমাদের সবাইকে মুক্তি দিয়ে দিব, আর আমার রাজত্বের অর্ধেকটা তোমার নামে করে দিব। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, বাদশা সম্ভব না। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে মুসলমানদের একজন সৈন্যকে এনে ওই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়া মাত্রই গোশতগুলো গলে খসে পড়ে গেল, আর কঙ্কালটা রয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আবার বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একথা বলার পরে এবার বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশার কথার প্রতি উত্তরে বলতেছে, বাদশা, কোশ্চিন কালেও তুই আমার সামান্য সময়ের জন্য ঈমান থেকে পিছু হতে পারবি না। এবার যখন বাদশার হুকুম অনুযায়ী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সেই ডেকচির মধ্যে ফালানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডেকচির দিকে যাচ্ছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিচ্ছে। এবার বাদশা ডাক দিয়ে কয়, আমার সৈন্যরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দাঁড় করাও। দাঁড় করানো হলো। বাদশা জিজ্ঞেস করে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বুঝতে পারছি তোমার মধ্যে মনে হয় মৃত্যুর ভয় চলে আসছে। মুসলমানরা কি মৃত্যুরে ভয় করে? ডাক দিয়ে বলে, হুযায়ফা, বুঝছি মৃত্যুর ভয় মনে হয় তোমার মধ্যে চলে আসছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাহলে কালিমা ছেড়ে দাও আর আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কে আবার বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কান্না করতেছো কেন? বুঝতে পারছি তোমার মধ্যে ভয় চলে আসছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, না না বাদশা, আপনি বুঝতে পারেন নাই, বুঝতে বড় ভুল করছেন, আপনার অঙ্ক সঠিক হয় নাই। বলে, কেন তাহলে কান্না করতেছো? বলে, আমি এই জন্য কান্না করতেছি, আমি তাকায় দেখতেছি আমি যদি ফুটন্ত তেলের মধ্যে শহীদ হয়ে যায় আমি জান্নাতে চলে যাব। আমার তো জীবন একটা জীবন আমি আল্লাহর পথে শহীদ হচ্ছি, আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছি। আমি এই জন্য কান্না করতেছি। আমার যদি আমার একটা স্বপ্ন ছিল, আমার যদি 1000 জীবন হতো, 1000 বার যদি আমি দুনিয়ায় আসতে পারতাম, আমি 1000 বার দুনিয়ায় এসে 1000 বার আল্লাহর জন্য শহীদ হয়ে যেতাম। আমার জীবন একটা, বারবার জীবন পাবো না, বারবার আল্লাহর পথে শহীদ হতে পারবো না। এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ছেড়ে কান্না করতেছি। বাদশা এই কথাটা শোনা মাত্র আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জড়ায় ধরা কপালের মধ্যে চুমু দিলেন আর বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বুঝতে পারছি তোমাদের মুসলমানরা কেন যুদ্ধে বিজয়ী হয়। তোমরা মৃত্যুকে ভয় পাও না, তোমরা মৃত্যুকে জান্নাতের পর্দা হিসাবে আলিঙ্গন করো। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান কোনোদিন মৃত্যুরে ভয় পায় নাকি? মুসলমান কোনোদিন মৃত্যুরে ভয় পায় না, কারণ মুমিন জানে মৃত্যু মানে হচ্ছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। মৃত্যু মানে হচ্ছে রবের মোলাকাত লাভে ধন্য হওয়া। এই জন্য আমার প্রিয় ভাই, আমার বন্ধুরা, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে গেলেন। হযরত ওমর বলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তো মনে করেছি তোমরা মৃত্যুবরণ করেছ, রোমানরা তোমাদেরকে হত্যা করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, আমি এতটুকু মনে করেছিলাম। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কিভাবে তুমি জীবন্ত অবস্থায় ফিরে আসলা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা পুরো ঘটনাটা খুলে বললেন। খুলে বলার পরে হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে সমস্ত সাহাবীদের চুম্বন করা উচিত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সাহাবীদের কাছ থেকে পরীক্ষা নিয়েছিলেন কিনা? তার মানে বোঝা গেল শুধু মুমিন বললেই, ইমানদার বললেই পার পাওয়ার কোনো সিস্টেম, নাজাত পাওয়ার কোনো সিস্টেম আছে? মুক্তি পাওয়ার কোনো সিস্টেম আছে নাকি?
আল্লাহ বলেন না না, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ বলেন আহাসিবান নাস, মানুষেরা কি এটা মনে করেছে আইয়ুতরাকু, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব, আইয়াকুলু আমান্না, যদি বলে আমরা ঈমানদার, এই স্লোগানটা দিলেই কি আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব? আল্লাহ বলেন না না, ওহুম লা ইউফতানুন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের কাছ থেকে পরীক্ষা নিব। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো প্রতিষ্ঠান কি পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দেয়? এমন কোনো প্রতিষ্ঠান আছে নাকি? আপনার টিচার কি কোনোদিন আপনার বলছে এই পরীক্ষার মধ্যে এগুলো আসবে, এইগুলাই আসবে সেম, এরকম প্রশ্ন আউট করে দেয়? কেউ করে না। দুনিয়ায় করে নাকি? করে না। আল্লাহ বান্দাদের কাছ থেকে কোন কোন বিষয়ে পরীক্ষা নেবেন আল্লাহ সেই প্রশ্নপত্র আউট করে দিয়েছেন। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন মুমিনরা শোনো, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আমি আল্লাহ কয়েকটা জিনিসের মাধ্যমে তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। 1 নম্বরে ভয়, 2 নম্বরে ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, 3 নম্বরে বান্দা 3 নম্বর পরীক্ষা হবে তোমার মাল ধন সম্পদ সব ধ্বংস হয়ে যাবে। ঘূর্ণিঝড় নিয়ে গেছে, আগুনে পুড়াই দিছে, অথবা চোর ডাকাতে নিয়ে গেছে। ওয়াল আনফুস, তোমার জানের ভয় দিয়া আমি আল্লাহ তাআলা তোমার জানের খতরা দিয়া পরীক্ষা করব। তুমি অসুস্থ হয়ে গিয়েছ, হঠাৎ অ্যাক্সিডেন্টে হাত পাও নাই, আমি আল্লাহ তাআলা এই বিষয়গুলো দিয়ে তোমার পরীক্ষা করব। ও নবী জানায় দেন, যারা এই বান্দা আমার যে বান্দা বান্দিগুলো আমার এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, ফার্স্ট হবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য ওয়াবাশশিরিস সাবিরিন, ও নবী তাদেরকে সুসংবাদ দেন, আমি আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য অসংখ্য নিয়ামত রাজি রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমরা যখন দুনিয়ার মধ্যে সামান্য একটা মাটির জিনিস কিনি, দেখবেন গ্রামের মহিলাদের কাছে যখন মাটিওয়ালারা কুমার যখন আপনার মাটির পাতিলা বিক্রি করতে যায়, ওই যে হোলা অথবা দই যে পাতে, এই জিনিসগুলো যখন বিক্রি করতে যায়, মহিলারা পাতিলাগুলো হাতের মধ্যে নিয়ে টুন্নি দেয় কি দেয় না? দেয়নি? একটা পাতিলের সাথে আরেকটা পাতিল বাড়ি দেয় কি দেয় না? সামান্য 20 টাকা 50 টাকার একটা জিনিস কিনবে, কয়েকদিন ব্যবহার করার পরে ভেঙে যেতে পারে অথবা ফালাই দিতে পারে। এই জিনিসটাকে যদি পরীক্ষা করে এটা ঠিক আছে কিনা, এটা পাকা মাটির কিনা নাকি এখনও কাঁচা আছে, যেটা ঠন 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 করে ওইটাই সে কিনে। আল্লাহ বলছেন বান্দারে, সামান্য কয়েক টাকার 50 টাকার 20 টাকার জিনিসটাকে যদি তুমি এত পরীক্ষা নিরীক্ষা করে কিনো, এত পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করো, তাহলে আমি যে আল্লাহ তোমারে অমূল্য জান্নাত, যেই জান্নাতের একটা ইট দুনিয়া, তামাম দুনিয়া বিক্রি করলেও জান্নাতের একটা ইটের মূল্য হবে নাকি? হবে? হবে? যে জান্নাতের একটা ইটের মূল্য তামাম দুনিয়া বিক্রি করলেও হবে না। ওই জান্নাতটাকে আমি আল্লাহ তোরে অনর্থক দিয়ে দিব বান্দা। না না, আমি আল্লাহ অবশ্যই দুনিয়ায় পরীক্ষা করে তোমারে একদম ঝাঁঝা বানায়া, পরীক্ষায় ফার্স্ট করে আমি আল্লাহ তোমারে আমার তৈরি অমূল্য জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মরবে লাজে, সে মহাদিনের মহাক্ষণে
সে মহাদিনের মহাক্ষণে পার করে তুমি দিও তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। তাহলে সে জান্নাত পেতে হলে মুমিনদের অবশ্যই পরীক্ষায় ফার্স্ট হতে হবে, পরীক্ষা দিতে হবে, ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষা কঠিন থেকে কঠিন হতে পারে, কারো ঈমানের পরীক্ষা সহজ হবে না। যেই বান্দা আল্লাহর যত বেশি কাছের হতে চাইবে, যেই বান্দার সম্পর্ক আল্লাহর সাথে যত বেশি জোরালো, আল্লাহ তার কাছ থেকে তত কঠিন পরীক্ষা নেবেন। দুনিয়ার সবচাইতে বেশি কঠিন পরীক্ষা দিয়েছেন নবীরা, এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে আউলিয়ায়ে কেরামগণ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা যে যত বেশি কাছের বান্দা, আল্লাহ তাদেরকে পরীক্ষা নিয়ে নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে নিজের আরও কাছে টেনেছেন। আমার প্রিয় ভাইয়েরা, তাকায় দেখেন, ইতিহাস প্রমাণ করছে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহাস সালাম, এইমাত্র যেই বাংলা গজল বা কবিতা আমি আপনাদের সামনে আবৃত্তি করলাম, এই কবিতাটা ফেরাউনের বিবির কথা। ফেরাউনের বিবিকে যখন ফেরাউন তাকে যখন শহীদ করে দিবে, ঠিক এমন সময় ফেরাউনের বিবি আসিয়া আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, ফেরাউনের এত বড় বিশাল রাজত্ব, এত বড় বালাখানার কাছে আমি মাথা নত করি নাই। ও আল্লাহ, আমি আপনার উপরে অটল ছিলাম, আপনার উপরে আমার ঈমান ছিল অনেক বেশি। ও আল্লাহ, আমি দুনিয়ায় ফেরাউনের বালাখানা, বাড়িঘর সব কিছু আপনার মোহাব্বতে, আপনার ভালোবাসায় ছেড়ে দিলাম। ও আল্লাহ, আপনি জান্নাতে আমার জন্য একটি ঘর বানায় দিন। আল্লাহ তাআলা তার কথাটাকে এতটাই পছন্দ করেছেন, ওই কথাটাকে আল্লাহ তাআলা, আসিয়ার কথাটাকে আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওই কথাটাকে এত সুন্দর করে উল্লেখ করেছেন। আসিয়া বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার মালিক, ও আল্লাহ, আপনি জান্নাতে আপনার পাশে আমার জন্য একটা ঘর বানায় দিন। পড়েন সুবহানাল্লাহ। যে আল্লাহ ফেরাউনের বিবি আসিয়ার জন্য জান্নাতে ঘর বানায় রাখছেন, আমাদের জন্য সে আল্লাহ বানায় রাখতে পারেন কি পারেন না? বানায় রাখছেন। কিন্তু সেই জান্নাতে যেতে হলে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? মাঝে মধ্যে বিপদ আসবে, সেগুলোতে ধৈর্য ধারণ করতে হবে কি হবে না? কারণ আল্লাহ তাআলা বলছেন ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। আর আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে ধৈর্য ধারণকারীদেরকে তাদের কল্পনার বাহিরে আমি আল্লাহ তাআলা বিনিময় দান করব। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা কি এটা মনে করেছো যে দুনিয়ায় তোমাদের আসল জীবন, দুনিয়া ছেড়ে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না? আমাদের সর্বশেষে অবশেষে আমরা কার কাছে ফিরে যাব? আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা কি এটা মনে করছো যে আমার কাছে আসতে হবে না? অবশ্যই আমার কাছে আসতে হবে। আসতে হলে কি নিয়ে আসতে হবে? ঈমান আনতে হবে। ঈমান নিয়ে নেক আমল নিয়ে আসতে হবে। আল্লাহ এবার মানুষকে, আল্লাহ দুনিয়াতে, আমার প্রিয় উপস্থিতি, পরের অংশে যে আয়াতগুলো তিলাওয়াত করেছিলাম, আল্লাহ মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছেন, দুনিয়ায় কেন পাঠালেন, পাঠানোর পরে আল্লাহ মানুষকে দুনিয়ায় কি করতে বলেছেন, এবং দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ মানুষের জন্য কি রেখেছেন, সে বিষয়ে একটু আলোকপাত করবো ইনশাআল্লাহ। হুজুর আসার আগ পর্যন্ত আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে কিঞ্চিৎ শোনাবো। আল্লাহ বলছেন, সর্বপ্রথম আল্লাহ বলেন, মানুষ তোমার সৃষ্টির কথা স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে কি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, হে মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি, মাটির সারাংশ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে যখন দুনিয়ায় পাঠালেন, দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ বলছেন, কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান
فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলেন, মানুষ আমি আল্লাহ তোরে মাটি দিয়ে বানাইলাম, মাটি দিয়ে বানানোর পর তোরে দুনিয়ায় পাঠালাম, দুনিয়ায় পাঠানোর পর আমি আল্লাহ এমনিতেই ছেড়ে দেই নাই। আল্লাহ বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, ও বান্দারে আমি আল্লাহর পক্ষ থেকে তোর কাছে হিদায়াতের গাইডলাইন যাবে। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে নবীরা যাবে, আমার পক্ষ থেকে কিতাব যাবে। কি করতে হবে এবার তোমাদের ডিউটি কি? আল্লাহ বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ফামান তাবিআ হুদায়া, আমার যে বান্দা আমার কিতাবের আমার রাসূলদের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার যে গোলাম, আমার যে বান্দা, আমার যে বান্দি আমার কোরআনের অনুসরণ করবে, আমার পাঠানো রাসূলদের অনুসরণ করবে, তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, পরকালে কোনো টেনশন নাই। ওই কোরআনের অনুসরণ, ওই কোরআনকে নিয়ে আমরা জীবন পরিচালনা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আল্লাহ বলছেন মাটি দিয়ে বানাইলাম, দুনিয়ায় পাঠাইলাম, সাথে দিলাম কোরআন আর নবী। তোমরা যারা আমার কোরআন আর আমার রাসূলদের অনুসরণ করবা, আমি আল্লাহ তোমাদের রব, এই কথার উপরে যা অটল আর অবিচল থাকবা, ও বান্দা তোমাদের দুনিয়ায় কোনো টেনশন নাই, আখিরাতে তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। মুমিনদের আখিরাতে কোনো ভয় আছে নাকি? আল্লাহ তাআলা মুমিনদের সমস্ত ভয়কে দূর করে দিবেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এবার আল্লাহ তাআলা বলছেন, বান্দা দুনিয়ার এই সামান্য জীবন পেয়ে তুমি কিন্তু আমাকে ভুলে যেও না। আমি আল্লাহ তোমার দুনিয়ায় পাঠাইলাম, সাথে কিতাব দিলাম, আবার আমার নবীদেরকেও তোমার কাছে পাঠালাম। বান্দা দুনিয়ার হায়াত পেয়ে, আমার হিদায়াত পেয়ে কিন্তু আমারে ভুলে যাও না। কারণ বান্দা মনে রাখবা, পরিশেষে আমি রবের কাছেই তোমাদেরকে ফিরতে হবে। পরিশেষে কিন্তু একদিন অবশ্যই তোমাদেরকে মৃত্যুবরণ করার মাধ্যমে আল্লাহর দরবারে চলে যেতে হবে। একথায় আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এক নম্বরে বান্দা দুনিয়ার জিন্দেগি পার করে কিন্তু তোমাকে আমার কাছে অবশ্যই আসতে হবে। বান্দারে আমার কাছে আসার পরে হাসরের ময়দানে, যেদিন আমি আল্লাহ তাআলা বিচার কার্য সম্পাদন করব, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাদের কাজের প্রতিদান, তোমাদের কাজের জাযার বিনিময় দান করব। দুনিয়ায় যে আমরা যা কিছু করব, নেকামল করি, বদামল করি, সব কিছুর জাযা যেই দিন দিবেন, ওই দিনের নাম কি? কিয়ামতের দিন। ওই দিনের নাম কি? এরপরে আল্লাহ তাআলা এই আয়াতে বুদ্ধিমানের সংজ্ঞা দিচ্ছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কারা বুদ্ধিমান, কারা দুনিয়াতে সবচাইতে প্রিয় মানুষ, সবচাইতে বুদ্ধিমান মানুষ, কাদের সময়টা দুনিয়ার হায়াতটা কাজে লেগেছে। আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যেই বান্দা আমল করার মাধ্যমে, দুনিয়ায় আমল করার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। যেই বান্দা দুনিয়ায় নেক আমল করে জাহান্নাম থেকে বেঁচে যেই বান্দা জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ তারে দুনিয়ার সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষ বলেছেন। অথচ আমরা বুদ্ধিমান কারে বলি? যার টাকা পয়সার কোনো কমতি নাই, যেই ব্যক্তির ইনকাম ভালো, আপনাদের কটিয়াদি বাজারে যার কয়েকটা মার্কেট আছে, অথবা মার্কেটে কয়েকটা দোকান আছে, এই মানুষগুলারে আমরা বুদ্ধিমান মনে করি। অথচ আল্লাহ বলেন, বান্দারে না না, সফল কামার বুদ্ধিমান সাকসেস হচ্ছে আমার ওই বান্দা, যেই বান্দা দুনিয়া আমল করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমার জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া
ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ায় যে হায়াত তুমি পেয়েছো 50 বছর 60 বছর, এই দুনিয়ার এই হায়াতটা শুধুমাত্র মরিচিকা, শুধুমাত্র স্বপ্ন ব্যতীত আর কিছু না। দুনিয়ার এই হায়াতটাকে আল্লাহ তাআলা মরিচিকার সাথে, নগণ্যের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। যে দুনিয়ার মানুষ, তুমি যদি এতটুকু দাবি করো যে তুমি মুসলমান, তাহলে কিন্তু আমি আল্লাহ ছাড় দিব না, বরং আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে পরীক্ষা নিব। এরপরে হাদিসে নবীজি বলছেন যে আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে সবচেয়ে কঠিন পরীক্ষা নিয়েছেন। এরপরে আল্লাহর সাথে যার যত বেশি সম্পর্ক, আল্লাহ তার থেকে তত কঠিন পরীক্ষা নিয়েছেন। তার মানে বোঝা গেল মুমিন মাত্র ঈমানের পরীক্ষা দিতে হবে কি হবে না? অবশ্যই মুমিনদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষায় যে যত বেশি নাম্বার পাবে, যে যত উন্নীত হবে, আল্লাহ তাআলা তার জান্নাতটাকে তত বেশি সুন্দর করবেন ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা ঈমানের পরীক্ষা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বাংলাদেশে প্রতি রাত্রেই হাজার হাজার প্রোগ্রাম হচ্ছে, হাজার কি লক্ষ প্রোগ্রাম হচ্ছে প্রতি রাতে, কিন্তু দুর্ভাগ্য এখানে যে আজ জাতির পরিবর্তন হচ্ছে না। এক একটা মাহফিল থেকে যদি এক একজন মানুষ পরিবর্তনের মেসেজ নিয়ে বাসা পর্যন্ত পৌঁছাইতে পারত, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যদি বিদায় হতো, তাহলে এক এক বছরে বাংলাদেশে 4-5 লক্ষ মানুষের পরিবর্তন হয়ে যেত। কিন্তু এত মাহফিল, তারপরেও মানুষ নামাজি বাড়তেছে না। দিন দিন মানুষের চারিত্রিক যে অবক্ষয়, এটা কমতেছে না। কারণ হচ্ছে মানুষ শুনে ঠিক, কিন্তু পরিবর্তন হওয়ার অঙ্গীকার করে না, কি করে না। এই জন্য আমরা যারা এখানে বসছি, আমরা সকলেই আজকে এখান থেকে জীবন পরিবর্তনের অঙ্গীকার করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? দুটো হাত তুলে আল্লাহকে দেখান মুসলমান। আমার প্রিয় উপস্থিতি, বাংলাদেশের যার কথা না বললেই নেই, আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। শরীফ ওসমান হাদী ভাই আমার এই বাংলাদেশের 24-এর স্বাধীনতার মহানায়ক, ইনকিলাব মঞ্চের অন্যতম ব্যক্তিত্ব, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান যাদেরকে বলা যায়, যার প্রতিটা স্লোগান ছিল দেশের পক্ষে, যার প্রতিটা স্লোগান ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, সেই ব্যক্তিটাকে গত শুক্রবার জুমার পরে শুটার তথা বন্দুক দিয়ে গুলি করে দীর্ঘ 1 সপ্তাহ চিকিৎসাধীন থাকার পরে গতকাল রাতে তিনি সিঙ্গাপুরে ইন্তেকাল করেছেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ জাতির দুর্ভাগ্য, দেশ বারবার স্বাধীন হচ্ছে, দ্বিতীয়বারের মতো স্বাধীন হচ্ছে, কিন্তু স্বাধীন দেশেও একজন দেশের সত্যিকারের প্রেমিককে হত্যা করে হত্যাকারীরা পরের দিন সূর্য ওঠার আগে দেশ থেকে পালিয়ে যায়, কিন্তু দেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরতে পারে না। এটা জাতির কপাল পোড়া। আবার এদেশের আরেকজন ঘোষণা করছে হত্যাকারীকে যে ধরিয়ে দিবে তাকে নাকি 50 লক্ষ টাকা পুরস্কার দিবে। আমরা জানতে চাই, এদেশের সাধারণ জনগণ জানতে চাই, যে দেশের মানুষ বারবার স্বাধীনতার জন্য জীবন দিচ্ছে, এদেশের মানুষকে জালিমের জুলুম থেকে মুক্ত করার জন্য যারা বারবার রক্ত দিচ্ছে, সে দেশে একজন দেশপ্রেমিকের হত্যাকারীকে বিশ্রয় দেওয়ার জন্য সাধারণ জনগণের কি দরকার? দেশের যারা দায়িত্বশীল আছে তারা কি করে? ঠিক কিনা মুসলমান? জাতিটা জানতে চায়, ঠিক কিনা? আমরা আজকের এই মঞ্চ থেকে বলতে চাই, যারা শরীফ ওসমান হাদীকে হত্যা করেছে, অচিরেই রাষ্ট্রের দায়িত্বশীলরা যেন তাদেরকে ধরে এনে জাতির সামনে সর্বোচ্চ বিচার, তাদেরকে সর্বোচ্চ বিচার নিশ্চিত করে জাতিকে একটা সঠিক বিচার উপহার দেয়। ঠিক কিনা মুসলমান? আমরা আশা করছি ইনশাল্লাহ জাতির যারা দায়িত্বে আছেন তারা যেন কান সজাগ রাখে, আর যেন আমার দেশের সাচ্চা প্রেমিকদেরকে জীবন দিতে না হয়। আমরা প্রত্যেকটা যুবক আগামীর শরীফ ওসমান হাদী হওয়ার অঙ্গীকার করব, যেন আমার দেশের দিকে কেউ কোনোদিন বাঁকা নজরে তাকাতে না পারে। ঠিক কিনা? যে বা যারা ইসলাম কিংবা আমার বাংলাদেশের দিকে বাঁকা নজরে তাকাবে, তাদের চক্ষুকে উপড়িয়ে ফেলা হবে। ঠিক কিনা মুসলমান? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে ইনশাআল্লাহ কোনো কোরআনের ময়দানে দেখা হয়ে যেতে পারে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।